আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা যেটা আমি খুঁজছিলাম, পেয়ে গেলাম। এখানে দেখ, এই জায়গাটায় ভালোভাবে লক্ষ্য কর। যদি এই রকম টাইপের প্রবলেম দেয়, তোকে কলাম বলে দিয়েছে এ বি সি, ঠিক আছে? আচ্ছা, তারপরে 1 2 3 4, এখানে কলাম নাম্বার বলে দিয়ে রো নাম্বার বলে দিয়েছে, 1 2 3 4 5 রো বলে দিয়েছে, আর এখানে ভ্যালুগুলো বলে দিয়েছে। এবার বলছে ফাইন্ড দ্য রেজাল্ট অফ, রেজাল্টটা কত বেরোবে, রেজাল্টটা এখানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব? ধর আমি পেন টুলটা একটু নিই। এখানে তোমাকে একটা ভ্যালু বলে দিয়েছে 550। এবার টু টু সেলে কত আছে? 550 ইকুয়াল টু, এখানে আমি 550 লিখছি, প্লাস টু, দেখো টু, তাহলে 10, এখানে দিচ্ছি 10, অ্যাস্টারিক্স বি টু, বি টু সেলে কত আছে? 5, প্লাস সাম, সাম করতে হবে C1 থেকে C3, তাহলে C1 এইটা, C1 C2 C3, তাহলে কি হচ্ছে এখানে 15 প্লাস 15 প্লাস 20, ভ্যালুটা কত বার করতে বলছে। তাহলে এখানে 550 প্লাস এখানে 5 × 10 50, প্লাস এখানে 15 30 আর 20 50, তাহলে তোমার এখানে হচ্ছে 650। এরকম ফর্মুলা দিয়ে তোমাকে কিন্তু দিতে পারে, এটা আমি অনেক লাস্টে পেয়েছি। এটা দেখে নিবি, এই জিনিসটা বোঝানোর ছিল। ধর এখানে তোর আরও একটা হয়তো ফাংশন দিয়ে দিতে পারে, যে সাম প্লাস প্লাস অ্যাভারেজ। এবার অ্যাভারেজ তোমার যদি ডেসিমেলে আসে, তুমি ওটাকে রাউন্ড অফ ইন্টিজার করে নেবে। ধরে নাও, আমি তোমাকে যদি একটা এক্সাম্পল হিসাবে এরকম দিই, এটা বা যখন দেখাচ্ছি দেখিয়ে দিই, আমি রেকর্ডার অন করেছি তো, হ্যাঁ। ধরো আমি এক্সেলই যদি খুলি, ধরো এখানে ধরো নিলাম 50, ছোট ছোট ভ্যালু নিচ্ছি, বেশি বড় ভ্যালু নিচ্ছি না। ধরো 5 10 5 10 5, এরকম ভ্যালুগুলো নিচ্ছি যাতে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। ধরো নিলাম 5 15 10 20 5, আর এরকম নিলাম আরও 10 5 20 5 20। এবার তোমাকে এখানে ধরো বললো, এটা তো এখানে লেখা যাবে না, এখানে আমাকে এটার ওপর নোটপ্যাড খুলতে হবে। ধরো তোমাকে এখানে বলে দিল যে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এখানে বলল যে ফার্স্টে ধরো 250, প্লাস এখানে বলে দিল অ্যাভারেজ A1:A5, প্লাস ধরো দিল পাও পাওয়ার
B1 কোলন C2 এরকম ধরো তোমাকে দিল, তখন তুমি কি করবে? তাহলে ইকুয়াল টু 250 অ্যাজ ইট ইজ থাকছে। এবার অ্যাভারেজ A1 টু A5, তাহলে A1 থেকে A5। এবার ধরো এখানে আমি ধরো এরকম একটা ভ্যালু নিলাম, ধরো 13। এবার সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার এখানে অ্যাভারেজ করলে আসছে, ধরো আমি যদি এখানে 5 প্লাস 10 প্লাস 5 প্লাস 10 প্লাস 13, এটার যদি আমি অ্যাভারেজ বার করি 5 প্লাস 10 প্লাস 5 প্লাস 10 প্লাস 13, এটা যদি আমি অ্যাভারেজ বার করি তাহলে কত আসছে আমার? আরে এটা কোথায় গেল? হ্যাঁ, এখানে আসছে 8.6, ঠিক আছে? এটা নেবে তুমি, বা 6-এর পরে ধরো যদি কিছু আসে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত নিয়ে নেবে। প্লাস পাওয়ার B1, দেখো B1 কোনটা? B1 হচ্ছে 5 কমা, আচ্ছা এখানে কোলন নয়, এখানে কমা হবে। C2-তে কি আছে? C2-তে আছে C2-তে আছে কত? 5। তাহলে আশা করি বুঝতে পারছো, এখানে 250 প্লাস 8.6 প্লাস 5 5 25, ফাংশানগুলোর ভ্যালু ইভ্যালুয়েট করে তোমাকে বার করতে হবে। এবার ক্যালকুলেশন করে যে রেজাল্টটা বেরোচ্ছে সেটা এখানে তোমাকে লিখতে হবে। এই টাইপের দিতে পারে। আমাকে এগুলো দেখানো উচিত ছিল, আমার কাছে এটা এসেছে অনেক পরে। ঠিক আছে, যাই হোক, কালকে পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। যদি এরকম টাইপের দেয় মাথাটা একটু খাটাবে, কঠিন কিছু নয় এখানে।